চাকরি ছেড়ে ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে 2 জাতের মরিচ চাষ করে বাজিমাত করেছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার এক উদ্যোক্তা। মাত্র 40,000 টাকা খরচ করে এখন পর্যন্ত মরিচ বিক্রি করেছেন 2 লাখ টাকার উপরে। তার আশা আরও 1.5 লাখ টাকার মরিচ বিক্রি হবে এই বাগান থেকে। তার সাফল্য দেখে আগ্রহী হচ্ছেন অনেকেই। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী উপজেলার দিগদারি গ্রামের রুহুল আমিন 1 বছর আগে চাকরি ছেড়ে ইউটিউব দেখে বগুড়া থেকে নাগা ফায়ার এবং 1+ জাতের কাঁচা মরিচের চারা এনে 20% জমিতে মালচিং পদ্ধতিতে রোপণ করেন। এতে তার খরচ হয় 40,000 টাকা। এরপর রুহুল আমিনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ওই বাগান থেকেই এখন পর্যন্ত 2 লাখ টাকার বেশি মরিচ বিক্রি করেছেন তিনি। নতুন করে আরও 5% জমিতে চারা রোপণ করেছেন। এখন পর্যন্ত আমি বিক্রি করছি 2,20,000 প্লাস বিক্রি করছি। আশা করা যাইতেছে গাছ যদি আমার বন্যার পানিয়ে যদি নষ্ট না হয় তাহলে আরো মনে করেন যে 1.5 লাখ টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। এখন মরিচের বর্তমানে বাজার মূল্য অনেক বেশি, 10 থেকে 12,000 টাকা মন। প্রথমে মাটি কেটে 1.5 ফুট চওড়া ও 1 ফুট উঁচু করে মাটির সাথে সার মিশিয়ে বেড তৈরি করা হয়। এরপর বেডগুলো প্লাস্টিকের মালচিং পেপার দিয়ে ঢেকে পেপারের 2 পাশে নির্দিষ্ট দূরত্বে গোল করে মাটি কেটে সেই জায়গায় বোনা হয় মরিচের চারা। পরে 3 ফুট উঁচুতে বাঁশ ও সুতা দিয়ে তৈরি করতে হয় মাচা। রুহুল আমিনের এই সাফল্য দেখে মরিচ চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক মানুষ। অন্য জিনিস আমরা করি, পয়সা করি পাই না, এবার মরিচের খুব ভালো দাম। সামনে আমরা ইনশাল্লাহ মরিচ করব। এই ধান পাটের আবাদ করা চলবো না, পুষে না। মরিচের আবাদ করা পুষ্প। আমরা দেখলাম তাতে অন্য অন্য আবাদের চাইও তো মরিচের আবাদের মধ্যে লাভ। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, মালচিং পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। শুষ্ক মৌসুমে পানি কম থাকার কারণে এই মরিচ আবাদ করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে যদি কৃষক মালচিং পেপার ব্যবহার করে তাহলে মরিচ আবাদ করে কৃষক লাভবান হতে পারে। এই পদ্ধতিতে আগাছা হওয়ার ঝামেলা নেই, বারবার সার দেওয়ারও প্রয়োজন হয় না। ফলে গাছ দীর্ঘজীবী হওয়ার পাশাপাশি উৎপাদন হয় দীর্ঘ সময়। ফারদিন নীরব, ৭১।